হ্যালো, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। লেটস বিগিন। আমাদের প্রথম যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়? কোনো কার্য বর্তমানে চলিতেছে কিন্তু এখনও শেষ হয় নাই, এইরূপ বুঝাইতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। ইয়াতে ভার্বের শেষে আইএনজি যোগ করিয়া তাহার পূর্বে এম, ইজ, আর প্রভৃতি বসাইতে হয়। আমি কালিদাসের শকুন্তলা পড়িতেছি। আই এম রিডিং কালিদাসের শকুন্তলা। এখানে আমরা কি দিচ্ছি? ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। রিডটা হলো একটা মেইন ভার্ব, আর সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, রিডিং হয়েছে। আই এম রিডিং কালিদাসের শকুন্তলা। এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্ম করি। নেক্সট আমরা আসি, ছেলেরা এখন গোলমাল করিতেছে। দ্য বয়েজ আর নাও মেকিং এ নয়েস। তাহার স্বর এখনও আমার কানের মধ্যে বাজিতেছে। হিজ ভয়েস ইজ স্টিল রিঙ্গিং ইন মাই ইয়ার্স। এই যে এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে, করিতেছে, পড়িতেছে, বাজিতেছে, এগুলো সব চলমান অবস্থায়, গতিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। আমরা এরপরে আসি, ভবিষ্যৎকালের ঘটনা, ফিউচার অ্যাকশন বুঝাইতে কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। ভবিষ্যৎকালের ঘটনা আমরা কি করি? ফিউচার ইনডেফিনিটের পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি ভবিষ্যৎকালের ঘটনা বুঝাইতে কখনো কখনো। উদাহরণ দেখি, আমাদের ঠাকুমা আগামী মাসের তীর্থভ্রমণে যাইতেছেন। মাই গ্র্যান্ডমাদার ইজ গোয়িং অন এ পিলগ্রিমেজ নেক্সট মান্থ। তাহারা কি কাল বাংলাদেশ যাইবে? আর দে গোয়িং টু বাংলাদেশ টুমোরো? এই টাইপের যেগুলো সেন্টেন্স আছে, যাইতেছেন, যাইবে, ভবিষ্যতের ঘটনা, কখনো কখনো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। নেক্সট আমরা আসি, এটা হলো ব্যতিক্রমী, এক্সেপশনাল কেস। অনুভূতি, ফিলিং, মানসিক অবস্থা, মেন্টাল স্টেট বুঝায় এইরূপ, অর্থাৎ ফিল, বিলিভ, হ্যাভ, হেট প্রভৃতি ভার্বের সংযোগে বাংলার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদে কখনো কখনো ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। আমার মনে হইতেছে এক পশলা বৃষ্টি হইবে। আই বিলিভ দেয়ার উইল বি এ শাওয়ার অফ রেইন। আমি জ্বর জ্বর ভূত করিতেছি। আই ফিল ফিভারিশ। আমার হৃদয়ের অন্তঃস্থল হইতে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। আই থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এই যে এইগুলো কেন ব্যতিক্রমী অবস্থা, কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়েছে? কারণ মানসিক অনুভূতি, মানসিক অবস্থা, ফিল, বিলিভ, লাভ, হেট, এগুলো যদি থাকে প্রভৃতি ভার্বের সংযোগে বাংলার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদে কখনো কখনো ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। ঠিক আছে, এখন নেক্সট আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার হয়? এইমাত্র বা একটু পূর্বে কোনো কাজ বা ঘটনা শেষ হয়েছে কিন্তু তাহার ফল এখনও চলিতেছে, এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। ভার্ব পাস্ট পার্টিসিপলের পরিবর্তে পূর্বে হ্যাজ বা হ্যাভ যোগ করিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করা হয়। এক্সাম্পল দেখি, আমরা এইমাত্র বাড়ি পৌঁছে আছি। উই হ্যাভ রিচড হোম জাস্ট নাও। এখানে আমরা হ্যাভটা দেখি, আর সঙ্গে আমরা পাস্ট পার্টিসিপল ভার্বের রিচড যেটা আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা যোগ করি। তারপরে বর্ষা আরম্ভ হইয়াছে। দ্য রেইনস হ্যাভ সেট ইন। আমার সময়টা খুব খারাপ পড়িয়াছে। আই হ্যাভ ফলেন অন ইভিল ডেজ। ইন্দ্রনীল কি তাহার বিদ্যালয়ের বেতন দেয় নাই? হ্যাজ নট ইন্দ্রনীল পেড হিজ স্কুল ফিস। এই যে এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে, মানে যে ঘটনা কাজ এখন একটু পূর্বে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান, এরকম সেন্টেন্সে আমরা বাক্যতে আমরা কি বসাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা ব্যতিক্রমী নিয়ম। সেন্টেন্সে অতীতের সময় পাস্ট টেন্স উল্লেখ থাকিলে বাংলার ক্রিয়াপদে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আকার থাকিলেও ইংরেজিতে পাস্ট টেন্স ব্যবহার হয়। শঙ্কর গত বছর স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে। শঙ্কর পাস্ট দ্য স্কুল ফাইনাল এক্সামিনেশন লাস্ট ইয়ার। অতীতের সময়ের পাস্ট টেন্সের উল্লেখ থাকলে, অতীতের সময়, গত বছর অতীতের সময়, গতিকে আমরা এখানে কি করেছি? পাস্ট ইনডেফিনিট টেন্স এখানে আমরা ব্যবহার করেছি।
আমরা ব্যতিক্রমী নিয়ম আরেকটা থেকে বাংলা সেন্টেন্সের ক্রিয়াপদে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আকার থাকিলেও উহার ইংরেজিতে অনুবাদ কখনো কখনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। আকারটা যদি ক্রিয়াপদের আকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, এখানে আমরা দেখি যে এই রাস্তা মেদিনীপুর গিয়েছে, এই আকারটা বাংলা ক্রিয়াপদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কিন্তু আমরা খালি বাংলার আকার ক্রিয়াপদের আকারটা দেখলে হবে না, আমরা সিচুয়েশন ওয়ার্ডটা দেখতে হবে, কোন সিচুয়েশনে কথাটা বলা হয়েছে। এগুলো হলো ব্যতিক্রমী নিয়ম। দিস রোড লিডস টু মিদনাপুর। নেক্সট আমরা আসি, তিনি উভয় সংকটে পড়েছেন। হি ইজ ইন এ ডিলেমা। তারপরে তাহার বয়স 60 দাঁড়াইয়াছে। হি ইজ অন দ্য রং সাইড অফ 60। এই যে এই টাইপের যেগুলো সেন্টেন্স আছে, এই টাইপের সেন্টেন্সগুলোতে আমরা কি করি, আমরা এই সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যদিও মনে হয় বাংলার সেন্টেন্সটা দেখে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হতে পারে, এটা ব্যতিক্রমী অবস্থা, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিফোর, হোয়েন, আফটার, এস সুন এস প্রভৃতি ওয়ার্ড লইয়া কোনো সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লোজ আরম্ভ হইলে এবং ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইবে বুঝাইলে এই ক্লোজের ভার্বের প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হয়। আমরা দেখি বইখানি শেষ না হইলে তোমাকে ফেরত দিতে পারি না। এখানে দুইটা ক্লোজ আছে, এটা একটা সেন্টেন্স বাক্য, দুইটা ক্লোজ, মেইন ক্লোজ আর একটা হইল সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা এখানে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লোজ আমরা বলতে পারি। আই ক্যান নট রিটার্ন ইউ দ্য বুক বিফোর আই হ্যাভ ফিনিশড ইট। এখানে আমরা যদি দেখি সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লোজ কোনটা, এই বিফোরটা হলো এখানে কনজাংশন, ঠিক আছে। আর আই হ্যাভ ফিনিশড ইট, বিফোর আই হ্যাভ ফিনিশড ইট, এই বিফোর আই হ্যাভ ফিনিশড ইট মানে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লোজ। আমরা অ্যাডভার্ব জানি ভার্বের মডিফিকেশন হইলে করে অ্যাডভার্বে, এখানে আই হ্যাভ ফিনিশড ইট। এখন এইটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, পুরো বাক্যটা মিলে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, এই জন্য এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লোজ। আমরা আরেকটা দেখি, দিল্লি পৌঁছিলে আমাকে জানাইও, প্লিজ ইনফর্ম মি হোয়েন ইউ হ্যাভ রিচড দিল্লি। ঠিক আছে, সাবঅর্ডিনেট যে হোয়েন, এখানে আমরা এখানে যেটা রুলস বা নিয়মে দেখেছি বিফোর, হোয়েন, আফটার, এস সুন এস প্রভৃতি ওয়ার্ড লইয়া কোনো সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লোজ আরম্ভ হইলে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ভাবের ব্যবহার করি, হোয়েন ইউ হ্যাভ রিচড দিল্লি। ঠিক আছে, এখানে হোয়েন, এখানে বিফোর, এগুলো হলো কনজাংশন। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা দেখি, অতীতকালে কোনো ঘটনা সম্পন্ন হইয়াছে কিন্তু তার মনের উপর উহার প্রভাব আছে, এরূপ বুঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। ভারতবর্ষেরও গৌরবের দিন ছিল। ইন্ডিয়া টু হ্যাজ সিন দ্য ডেজ অফ আর গ্লোরি। তারপরে আমরা দেখি, কুলকঠির চৌধুরীরা পূর্বে ধনী ছিলেন। দ্য চৌধুরীস অফ কুলকাঠি হ্যাভ বিন রিচ বিফোর। ঠিক আছে, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এসে যাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন এটা ব্যবহার হয়, কোনো কাজ অতীতকালে আরম্ভ হইয়াছে, বর্তমান সময়ও চলিতেছে, এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। অতীতকালের কোনো নির্দিষ্ট সময় হইতে বর্তমান পর্যন্ত কোনো কাজের অনুষ্ঠান হইয়াছে, পয়েন্ট অফ টাইম বুঝাইলে সিন্স বসিয়া থাকে। আমরা দেখি, আমি 7 বছর যাবৎ এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতেছি। আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 7 ইয়ার্স। অতীত হইতে এখনও পর্যন্ত চলিতেছে, এই জন্য আই হ্যাভ বিন রিডিং, এই জিনিসটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এই সেন্টেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করেছি, অতীতকাল হইতে আরম্ভ হইয়া এখন পর্যন্ত। আরেকটা উদাহরণ, শিবু গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে। শিবু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। এটা বোঝা গেল। নেক্সট আমরা যদি দেখি, আমরা গত 5 বছর ধরিয়া শিলচরে বাস করিতেছি। We have been living at Silchar for the last 5 years. এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি নির্দিষ্ট কোনো সময় যদি বোঝায়, যেরকম শিবু গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে, এখানে আমরা সিন্স লাগিয়েছে, সিন্স সানডে লাস্ট। আর বাকি তো আমরা এখন বোঝা গেছে। তা আশা করি সবেরই মানে এই আজকের যেটা আলোচনা ভালো লেগেছে।